হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগার ইন্ডিয়া চ্যানেল। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর এই গরমে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। আর আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় ভালোই আছি। আর এখন বাজে বিকেল 5টা, আর এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে সেরকমভাবে ব্লগটা স্টার্ট করা হয়নি, কোনো কিছুই শেয়ার করা হয়নি তোমাদের সাথে। তো এটা অ্যাকচুয়ালি ব্লগ না, একটা তোমাদের সাথে মানে একটা ভিডিও শেয়ার করছি, তার মধ্যে কিছুটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করব, তার জন্যই ভিডিওটা করা। তো আজকে হলো সানডে, আর এখন বাজে 5টা, তোমাদের তো বললামই। তো মাম্মা ওদিকে ঘুমাচ্ছে, তো আমি এখন ছাদে চলে এসেছি। ছাদে আসার পরে ছাদের গাছগুলোতে জল দিলাম। তো তারপরে ভাবলাম যে সারাদিনে তো কোনো ভিডিওই করা হলো না, তো তোমাদের সাথে কিছু তো শেয়ার করা উচিত। তো সেই কারণেই ভাবলাম যে একটা ভিডিও বানাই, তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি। সবসময় তো ব্লগ দেখো, যেগুলো আমি ডেলি যে কাজকর্মগুলো করি সেগুলোই তোমাদের দেখাই, সেগুলোই তোমরা দেখো। তো আজকে আমি আমার লাইফের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, তো সেই জন্যই ভিডিওটা করা। তো আজকে কোনো ব্লগ থাকবে না। আর তোমাদের দাদাভাই গেছে দোকানে, সেই কারণে এখন মানে আমি এখন বসেই আছি। তো ভাবলাম যে তাহলে চলো ভিডিওটা বানানোই যাক। তো তোমরা তো দেখো রোজ দিন যে ব্লগ করি, যে ডেলি যে কাজকর্ম সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সবসময় দেখতে পাও তোমরা যে আমি ঘরেই থাকি, ঘরেই মানে আমার সন্তান, আমার স্বামী, এদেরকে নিয়েই, আমার সংসার নিয়েই আমি থাকি। তো কোথাও কোনো সময় মানে সেরকম একটা বেরোনো হয় না। যদিও বা বেরোই তাহলে তোমার দাদাভাইয়ের সাথেই বেরোই, সেটাও তোমরা দেখো। তো এরকমভাবে আমি একা কখনো কোথাও বেরাই না, কোথাও যাই না। তো সবসময় ঘরবন্দি। কিন্তু অ্যাকচুয়ালি আমি এরকম কিন্তু ছিলাম না। বিয়ের আগে আমি কখনোই এরকম ছিলাম না, এরকম ঘরবন্দি, এরকম চুপচাপ এরকম ছিলাম না আমি। তো বিয়ের পরে সমস্তটা পরিবর্তন হয়ে গেছে। তো একটু বাইরের আওয়াজ আসবে, তোমরা এটা ইগনোর করে নিও, কারণ যেহেতু রাস্তার পাশে আমাদের বাড়ি, তো সেই কারণে একটু আওয়াজটা আসে। তো যেটা বলছিলাম তোমাদের, যে বিয়ের আগে কিন্তু আমি খুবই জলি ছিলাম, খুবই মানে মানে কী বলবো তোমাদের, খুব মিশুকে এখনও আছি আমি। তো মানে সারাক্ষণ ছটফটে বা একটু আনন্দ করে মানে চলা, সবসময় একটা আনন্দভাবে থাকা, এরকম একটা। তাই বলে এই না যে তোমাদের দাদাভাই আমাকে কষ্ট দিচ্ছে বা কিছু, সেটাও না। কিন্তু কিন্তু ব্যাপারটা কী বলতো, বিয়ের পরে না অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তো সেরকমই আমার ক্ষেত্রেও হয়েছে। আর মানে বিয়ের পরে আমাদের যেহেতু বিয়ে হয়েছিল 2020 সালে, তো 20 সালে বিয়ে হওয়ার পরে জানুয়ারিতে বিয়ে হয়েছিল আমাদের। তো 2020 সালে বিয়ের পরে তোমরা জানো যে 2020 সালেই লকডাউনটা হয়। তো আমাদের বিয়ের পরপরই লকডাউনটা হয়ে যায়, যে কারণে আমরা সেভাবে কোথাও ঘুরতেও যেতে পারিনি, কোথাও বেরোয়নি। তো এইভাবে প্রায় 1.5 বছরের মতো ঘরবন্দি ছিলাম। তো তারপর থেকে আস্তে 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 না সেরকম মানে কেমন একটা ওই ঘরের মধ্যে থাকা, ঘরবন্দি, এরকম একটা টেন্ডেন্সি বা অভ্যাস বলতে পারো, এরকম একটা তৈরি হয়ে গেছিলো। তো তারপরে আর সেরকম বেরোতেও ইচ্ছা করতো না। আর তোমাদের দাদাভাইয়ের সেরকম সময় পায় না, মানে ওর যেহেতু দোকান থাকে, তো সেরকমভাবে বেরোতে পারেও না। কোনো কোনো দিন তো দুবেলা করেও দোকান করতে হয়। তো সেই কারণে বলতে পারো যে বেরোনো হতো না। তো এই করে করে অ্যাকচুয়ালি আমি ওই মানে ঘরে থাকার এরকম একটা মানে অভ্যাস তৈরি হয়ে গেছে। আর এখন সত্যি কথা বলতে এরকম মানে বেরোতে ইচ্ছাও করে না। কিন্তু মানে মেয়েটা যেহেতু, ও তো ছোট, ও তো বোঝে না যে এবার ওকে, ও চায় একটু বাইরে খোলামেলা পরিবেশে যাবে, খোলামেলা জায়গায় ঘুরবে, বেরোবে, খেলবে। তো ভাবছি যে এখন থেকে তো আমাকে বেরোতেই হবে, এখন থেকে মেয়েটাকে নিয়ে একটু টাইম কাটাতে হবে, বাইরে বেরোতে হবে। তো দেখি, চেষ্টা করব, কারণ ও তো ছোট, ওকে তো আমাকে ওর মতো করেই চলতে হবে। ও যেটাতে আনন্দ পায়, যেটা খুশি হয়, সেইভাবেই তো আমাকে চলতে হবে। তো সেটাই বলছিলাম তোমাদের, যে যেহেতু আমি কোথাও বেরোই না, কোথাও যাই না, সমস্তটা টাইম আমি বাড়িতেই কাটাই, সমস্ত সময় আমার বাড়িতে আমার সন্তান স্বামী নিয়ে আমার মানে সময় কাটে সারাদিন, সকাল থেকে রাত অবধি তোমরা দেখো। তো সেইভাবে তোমাদের সাথে বাইরের কোনো কিছু হয়তো শেয়ার করা হয় না, কারণ মানে আমি তো বাইরে বেরোই না, ঘরের যা কিছু সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো একটাই বলার, যে যদি তোমাদের আমার ব্লগটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করে দিও আমাকে মোটিভেট করার জন্য। আর
আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি এই যে যেটা বলছিলাম যে আমি বাইরে বেরোই না, তারপরে কোনো আড্ডা কোথাও কোনো কিছু, তো তোমরা দেখোই সেরকমই কোথাও কোনো আড্ডাও দিই না, কোথাও যাইও না। তো এটা কিন্তু ঠিক না যে আমি মিশুকে না বা আমি পছন্দ করি না আড্ডা দিতে। আমি এটাও পছন্দ করতাম, কিন্তু বিয়ের পরে না এক তো একটা অভ্যাস হয়ে গেছে, দ্বিতীয়ত অভ্যাস হওয়ার পেছনেও কারণ নিশ্চয়ই থাকে। তো সমস্তটা আমি এখানে সোশ্যাল মিডিয়ায় তোমাদের সাথে বলতে পারছি না। যদি কখনো সম্ভব হয় অবশ্যই তোমাদের বলবো, আর তোমাদের যদি জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, তো আমি অবশ্যই জানাবো, মানে চেষ্টা করব। তো এই মানে এগুলোই বলার ছিল তোমাদের। তো তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো, যেহেতু আমি বাইরে বেরিয়ে আমার ছোটো বাচ্চাদেরকে কিছু করতেও পারছি না, মানে কোনো কাজকর্ম নিজের পায়ে দাঁড়ানোর জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য। কারণ সমস্ত মেয়েদেরই উচিত, তো সমস্ত মেয়েদেরই উচিত জীবনে কিছু করা, নিজের পায়ে দাঁড়ানোর। যতই স্বামীর থাকুক, যতই শ্বশুরবাড়িতে থাকুক, যতই মা বাবার থাকুক না কেন, নিজের যদি কিছু না থাকে কখনোই কারো কাছে মূল্য পাওয়া যায় না। তো সেই কারণেই আমি চাইছি যে আমি জীবনে কিছু একটা করি, আর আমার সন্তানও বলতে পারুক যে হ্যাঁ আমার মা, মানে আমার মায়ের একটা পরিচিতি আছে, সেইটা বলতে পারুক। ও জীবনে যেন অহংকার করতে পারে যে না আমার মায়েরও কোনো পরিচিতি আছে, শুধু একটা হাউসওয়াইফ না আমার মা। তো সেটাই চাই জীবনে কিছু একটা করতে। তো যেহেতু আমার মেয়েটা ছোটো, আমি সেরকমভাবে কিছু করতেও পারবো না বাইরে গিয়ে, তো সেই কারণেই সোশ্যাল মিডিয়াটাকে আমি বেছে নিয়েছি এই ভিডিওর মাধ্যমে, ব্লগের মাধ্যমে তোমাদের সাথে, মানে তোমাদের পরিবারের সাথে জুড়ে থাকতে, আর আমার পরিবারের সাথে তোমাদের জুড়ে রাখার জন্য, আর আমার একটা পরিচিতি গড়ার জন্য আমি চাইছি। তো সেই কারণেই এই ইউটিউব প্ল্যাটফর্মে আসা। তো আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে, আমাকে এগিয়ে নিয়ে যাবে। তো এইগুলোই তোমাদের বলার ছিল। তো এখন আমি একটু ঘরে যাব, দেখি মাম্মা উঠে গেছে কিনা, কান্না করছে কিনা, কারণ দরজা দেওয়া রয়েছে, বোঝা যায় না। তো ঘুমের থেকে উঠলে অনেক সময় মনে খুব কান্নাকাটি করে, তো সেই কারণে একবার যাবো, দেখি ওকে দেখে আসবো। আর চলো ভিডিওটা আজকের মতো তাহলে এখানেই শেষ করলাম। তো নেক্সট ভিডিও নিয়ে আবারও চলে আসবো, আর নেক্সট দিন আবারও ব্লগ ভিডিওই থাকবে। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখো। তো চলো আজকের মতো টাটা, সবাইকে সুস্থ থাকো, ভালো থেকো, আর আমার ভিডিও দেখতে থেকো।